ইতিহাস সবসময় তার নিজের মতো করে তৈরি হয়, কিন্তু কিছু কিছু ঘটনা ইতিহাসকেও হার মানিয়ে যায়। আজ ইরান এমন এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে যা আধুনিক বিশ্বের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ে ইরান যে জানাজার আয়োজন করতে যাচ্ছে তা লোকসংখ্যার দিক থেকে অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিতে চলেছে। গত ২৮শে ফেব্রুয়ারি তার মর্মান্তিক মৃত্যুর পর দীর্ঘ ৪ মাস ধরে ইরানি জনগণ এক গভীর শোকের সাগরে নিমজ্জিত ছিল, আর সেই শোক এবার পরিণত হতে যাচ্ছে এক বিশাল জনসমুদ্রে। সরকারি পরিসংখ্যান এবং কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী এই জানাজা এবং দাফন অনুষ্ঠানে প্রায় ১.৫ থেকে ২ কোটি মানুষ সশরীরে উপস্থিত হবেন। এটি কেবল একটি সংখ্যা নয়, এটি একটি জাতির সম্মিলিত আবেগ এবং ঐক্যের চূড়ান্ত রূপ। ইরানের ইতিহাসে আজ পর্যন্ত এত বড় মাপের কোনো রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়নি। এদিকে এত বিশাল একটি জনতার স্রোত সামাল দেওয়া পৃথিবীর যে কোনো দেশের জন্যই এক অসম্ভব চ্যালেঞ্জ। তাই ইরানের প্রশাসন এবং সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া নিশ্চিত করেছেন যে সামরিক বাহিনীর প্রতিটি স্তর এখন হাই অ্যালার্টে রয়েছে। দেশের আকাশসীমায় সার্বক্ষণিক রাডার নজরদারি চলছে, আর স্থল ও নৌসীমান্তে টহল বহুগুণ বাড়ানো হয়েছে। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা চত্বর থেকে শুরু হওয়া এই শোকানুষ্ঠান টানা ৬ দিন ধরে চলবে। বাংলাদেশ, রাশিয়া, চীন এবং ভারতসহ ৩০টি দেশের রাষ্ট্রনেতারা এবং ৯০টি দেশের ধর্মীয় নেতারা এই বিশাল জনসমুদ্রে নিজেদের উপস্থিতির মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। আগামী ৯ জুলাই মাশহাদে দাফন হওয়ার আগ পর্যন্ত এই ২ কোটি মানুষের শোক মিছিল পুরো বিশ্বকে স্তম্ভিত করে রাখবে। এটি কেবল একটি জানাজা নয়, এটি একটি জাতির ঘুরে দাঁড়ানোর এবং নিজেদের শক্তি জানান দেওয়ার এক ঐতিহাসিক মহড়া।